একটা ছোট গল্প তোমাদের জন্য। ভালো লাগলে সাথে থেকো। উইকেট পড়া। উইকেট পড়েছে শব্দগুলো জীবনের বিভিন্ন সময় ভিন্ন মানে নিয়ে হাজির হয়। ছোটবেলায় উইকেট মানে ছিল ঠাকুরমার বসার কাঠের টুল, 5-6টা ইঁট একটার ওপর একটা সাজানো, 3টে লাঠি পরপর রাখা। একটা লাঠি দিয়ে মা সাবান কাচতো আর আমাদের পেটাতো, অন্যটা দিয়ে পিসি পাখি তাড়াতো, আর একটা দাদুর লাঠি। এই সাবান কাচার লাঠিটার একটা ইতিহাস। দুপুরে রান্না যখন শেষ হতো তখন পড়ন্ত আঁচে এক বড় হাঁড়িতে জল গরম হতো। তারপর একটা বড় বালতিতে সার্ফ, ডেট বা নির্বা সাবান গুঁড়ো দিয়ে তাতে গরম জল ঢালা হতো। তারপর এই লাঠিটা দিতে সাবান গোলা হতো আর জামা কাপড় চোবানো হতো। বাড়িতে ভাইরা কেউ বেশি বদমাইশি করলে এই লাঠি দিয়ে পেটানো হতো। মা আমাকে মারার জন্য যেই এই লাঠিটা খুঁজতো আমি চিল্লাতাম, ঠাকুমা গো, মা মেরে ফেললো গো। মা লাঠিটা হাতে পাবার আগেই ঠাকুমা আমার হাত ধরে নিয়ে যেতে যেতে মাকে বলতো, তোমার কোনো আক্কেল নেই ছোট বৌমা? মারলেই কি ছেলে মানুষ হয়? আমার কি বাচ্চা নেই? আমি কি বাচ্চা মানুষ করিনি? সে যাত্রায় বেঁচে যেতাম। মা যেদিন মারতো এক হাতা পায়েস বা ক্ষীর একটু বেশি পেতাম। আমরা প্রথম উইকেট পেলাম লালটুর জন্মদিনে। ওর ছোট কাকা দিয়েছিল। লালটু আউট হলে ওর উইকেট নিয়ে চলে যেত, তাই ওকে একটু বেশি খেলতে দিতে হতো। যাই হোক, তখন উইকেট পড়া মানে ছিল আউট হওয়া। নিজে আউট হলে একটু মন খারাপ, অন্য কেউ হলে মহা ফুর্তি। তারপর কলেজে পড়ার সময় আবার উইকেট পড়তে লাগলো। মানে বন্ধুরা প্রেমে পড়েছে, গ্রুপটা ছোট হচ্ছে। ক্যান্টিনে আমাদের টেবিলটা ছেড়ে 3টে টেবিল দূরে বসতো। ঘাড়টা নিচু করে ফিসফিস করে কথা বলতো আর সব কাজ করার আগে জিএফের পারমিশন নিত। তার 3-4 বছর পর উইকেট পড়া মানে হলো বিয়ে হওয়া। এই উইকেট পড়াটা ছিল বিশাল মস্তি। এই করতে করতে গিঁটগুলো আলগা হতে লাগলো, কিন্তু ভালোবাসার সেই অদৃশ্য সুতোটা জড়িয়েই থাকতো। বন্ধু মানেই গালাগালি, বন্ধু মানেই গলাগলি। তারপর চুলে পাক, রক্তে চিনি ধরলো। ঘুম থেকে উঠেই চশমাটা খুঁজতে লাগলাম। এবার উইকেট পড়া মানেই চিরবিচ্ছেদ, শুধু স্মৃতি নিয়ে থাকা। কিছুক্ষণের মন খারাপ, কিছুক্ষণের ভয় পাওয়া, তারপর আবার রোজের কাজে ফিরে যাওয়া। ফোনের আরও কিছু নাম আর নম্বর বেড়ে যায়, যেখান থেকে আর কখনো ফোন আসবে না। কিন্তু সেগুলো ডিলিট করতেও মন চায় না। মানুষটার গায়ে না হোক, নামটার ওপর একদিন হঠাৎ আঙুল বোলাবো,